নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু পোস্ত বা ডাঁটা পোস্ত। এটা নতুন কোনো রান্না নয়, এটি একটি বহু পুরনো রান্না আর প্রায়শই কিন্তু এই সময় সকলের বাড়িতেই রান্না হয়ে থাকে। ভীষণই ভালো লাগে খেতে, বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে। তাহলে চলুন আমি কিভাবে বানাই ডাঁটা আলু পোস্ত। এখানে দেখুন, ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য এখানে সজনে ডাঁটাগুলোকে আঙুলের মাপ করে লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে কিন্তু বেশ লালচে কালার করে ভেজে নেব। এখানে আজ আমি কিন্তু পোস্ততে হলুদের ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ দিতে পারেন। দেখুন, আমার নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে কিন্তু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। ডাঁটাগুলোকে দেওয়ার পরে কিন্তু তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এখানে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ডাঁটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 3-4 মিনিট পর। এখানে দেখুন, আলু ডাঁটা কিন্তু বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্তটা দেব, তবে আমি এখানে কিন্তু সমস্ত পোস্তটাই এখন ব্যবহার করব না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করব। অর্ধেকের থেকে একটু বেশি পোস্ত এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পোস্তর সঙ্গে কিন্তু সজনে ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নেব মিনিটখানেক সময় ধরে। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, মিনিটখানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। খুব ভালো করে জলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না ডাঁটা আলুগুলোকে সেদ্ধ হতে। এখানে প্রায় ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখানে কিন্তু আমার ডাঁটা আলু সমস্ত কিছুই খুব ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডাঁটা আলু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেব যে পোস্তটা আমি রেখে দিয়েছিলাম সেই পোস্ত বাটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে পোস্ত, সর্ষের তেল আর চিনিটাকে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দেব। আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখানে দেখুন, আমার ডাঁটা আলু পোস্ত কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এখানে আমি হালকা একটু গামাখা রেখেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো শুকনোও করতে পারেন। তবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই রকম গামাখা সজনে ডাঁটা আলু পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। আর খুব সহজেই কিন্তু সুস্বাদু সজনে ডাঁটা আলু পোস্ত আমার তৈরি হয়ে গেছে। আমার এই সজনে ডাঁটা আলু পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।